সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ফরজ নামাজটা শেষ করবে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজগুলো শেষ করার পর ফজরের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং শেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্ধেক দুইটা কালেমা একই ফজিলত, অর্ধেক পর্যন্ত যে পৃথক হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই পর্যন্ত এক। এরপরে গেছে আহাদান সামাদান, আর এক জায়গায় গেছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার হলো। শেষে 100 পূর্ণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বা এটা মুখস্থ যাদের নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলা দিয়ে পরিপূর্ণ 100টা পূর্ণ করবেন। জোহরের সময় আবার আঙ্গুল গুনে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসরের সময় 10 বার বলে লাস্টে ওই কালেমা। মাগরিবের সময় ওইভাবে 10 বার, আসরের সময় 33 বার 33 বার, ফজর এবং আসরে 33 বার 33 বার 33 বার 99, লাস্টে ওইটা মিলাই 100। জোহর, মাগরিব, ইশা 10 বার 10 বার 10 বার 30 বার, লাস্টে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ফজিলতের কথা প্রায় মাগরিবের আগে বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা নেকির জন্য বাবার কাছে দৌড়াবে, মায়ের কাছে দৌড়াবে, ভাইয়ের কাছে দৌড়াবে। কিয়ামতের ময়দানে কিন্তু কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে ভাই দৌড়াবে, ফিররুন পালায়ন করবে, ভাই চিনবে না। ওয়া উম্মি, মায়ের কাছে যাবে, মা বলবে আমার তো দুনিয়ায় বিবাহই হয় নাই। আসলে কিন্তু সে ইচ্ছা করে মিথ্যা বলবে না, কারণ হবে তার হুশই নাই।